দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এটি আমরা নিব, আমরা সেই ঘোষণা দিয়েছিলাম। আমরা একটি আর্থিক স্বচ্ছ তদন্ত কমিটি গঠন করেছিলাম, কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশে পরাজয় শক্তি নিধনে এবং নামে বেনামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই ব্যানারকে প্রতিষ্ঠা করার জন্য একদল তারা সবসময় এই ব্যানারকে প্রতিষ্ঠিত করার জন্য মাধ্যম হিসেবে আজকে এই জরুরি সংবাদ সম্মেলন, আজকে আমাদের এই জরুরি সংবাদ সম্মেলনে বৈষম্য ছাত্র দলের একটি পদক্ষেপ এবং একটা বড় ধরনের একটা পদক্ষেপ আমরা নিতে যাচ্ছি, সেই বিষয়ে এখন অ্যাড্রেস করবেন বৈষম্য বিরোধী আন্দোলনের সংগ্রামী সভাপতি কথা বলবেন, বৈষম্য ছাত্র আন্দোলনের সভাপতি। আসসালামু আলাইকুম। শুরুতে আমি স্মরণ করতে চাচ্ছি আমাদের যে মাইলস্টোনে কোরআন কলেজে যে মর্মান্তিক যে ঘটনা ঘটেছে, সেখানে অনেকে শহীদ হয়েছেন, আহতরা এখন হসপিটালে। তাদেরকে স্মরণ করতে চাই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের, আহতদের। একসাথে স্মরণ করতে চাচ্ছি আমাদের এই ভূখণ্ড বিনির্মাণের যে জার্নি, যে যাত্রা, এখানে ভিতরে যতগুলো আন্দোলন, যতগুলো সংগ্রাম রয়েছে, সেখান থেকে বললে 18, 90, 71, 47 কিংবা তারও পূর্ববর্তী সময়ের যতগুলো আন্দোলন আজকে সারা বাংলাদেশে গতকালকের ঘটনা এবং এর মাঝে অনেকগুলো ঘটনায় আমরা দেখতে পেয়েছি। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে নামে বেনামে অনেক ধরনের অপকাণ্ড করার চেষ্টা করা হয়েছে এবং হচ্ছে। এই সম্পর্কে আমরা যেদিন আত্মপ্রকাশ করেছিলাম সেদিনই আমরা সতর্ক করেছিলাম এই ধরনের কোনো কিছু বরদাস্ত করা হবে না। তথাপি তা দেখতে পেয়েছি এইখানের ভিতরে বিভিন্ন মহলের রাজনৈতিক দলগুলোর সেন্টারে যেহেতু এই কমিটিগুলো যখন গঠন করা হয়েছিল, এই কমিটি গঠনের দায়িত্বে যারা ছিল তারা যেহেতু বিভিন্ন ধরনের রাজনৈতিক দল মতের ভিতরে চলে গিয়েছে, তো তখন দেখা গিয়েছে যে শেল্টার অন্য ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলগুলোর শেল্টারে অনেক সময় তারাও বিপদগামী হয়ে, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা যারা, তাদের অনেকেই বিপদগামী হয়েছে। এর মধ্যে দিয়ে তাদের মাঝে কিছু কারাপশনের ব্যাপারগুলো আমরা লক্ষ্য করেছি এবং যেটা এই মুহূর্তে ভিজিবলি কন্ট্রোল করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই অর্গানোগ্রামের জরুরি মিটিং ডাকা হয়েছিল। সেখানে অর্গানোগ্রামের 4 জন উপস্থিত ছিলেন এবং তাদের সম্মিলিত সিদ্ধান্তে আজকে একটি সিদ্ধান্তে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপনীত হয়েছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আজকে থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো। আমি আবারও বলছি, অর্গানোগ্রামের সিদ্ধান্ত মোতাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হচ্ছে। এর মধ্য দিয়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগামী কার্যক্রম কোন উপায়ে পরিচালিত হবে সেই সম্পর্কে আমরা বলবো। একটা রূপরেখা তৈরি হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম, জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক কোনো কিছুই তারা বরদাস্ত করবে না, এই জিনিসটা আমরা স্পষ্ট করে বলতে চাই এবং তার জন্যই আজকে আমাদের এই বড় ধরনের সিদ্ধান্ত নিতে হচ্ছে। তবে এই কথাও আমরা বলে যাচ্ছি, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে থেকে জুলাই গণঅভ্যুত্থানের ঢাল হয়ে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধারক বাহক হিসেবে থাকার জন্য, এই গণঅভ্যুত্থানের ব্যানারকে বাঁচিয়ে রাখার জন্য, প্ল্যাটফর্মের সাথে কাজ করার জন্য যারা প্রস্তুত রয়েছেন, তাদেরকে আমরা একটা কথা বলতে চাই, এখান থেকে কোনো প্রকার আপনি আর্থিক কোনো ধরনের সুবিধা বা কোনো ধরনের ক্ষমতার অপব্যবহারের সুবিধা পাবেন না। তথাপি যারা জুলাই স্পিরিটের সাথে লালন করে এই সংগঠনের সাথে থাকার জন্য আশা ব্যক্ত করেছেন, অভিপ্রায় ব্যক্ত করছেন, আপনাদের সাথে আমরা যোগাযোগ করব। শিগগিরই আমাদের আগামীর যে সাংগঠনিক কার্যক্রম, সাংগঠনিক কাঠামো কোন উপায়ে পরিচালিত হবে সেই উপায়ে আমরা পরবর্তীতে জানিয়ে দেব এবং এই নিয়ে আমরা আমাদের নতুন যে কার্যক্রমগুলো সেটা হলো গিয়ে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পরিচালনা করব। এবং আরও একটা জিনিস আমরা ক্লিয়ার করতে চাই, আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা আহ্বান করছি, সারা দেশে আজকের এই প্রেস কনফারেন্সের পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে যারা কোনো প্রকার অপকর্ম করার চেষ্টা করবে, আমরা এখান থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আপনারা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন। যদি কোনো প্রকার আমাদের হেল্প নেওয়ার প্রয়োজন হয় আপনারা আমাদেরকেও জানাবেন। আমরাও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে
এই আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব। আপনাদেরকে আরো একবার আহ্বান করছি, আপনারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারকে ব্যবহার করে আজকে থেকে কোনো প্রকার অপকর্ম করার সুযোগ নেই। যারা যারা এই ধরনের অপকর্ম করার চেষ্টা করবে আপনারা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন। এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত এই মুহূর্তে কোনো লিগাল বডি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে ফাংশন করতেছে না। এর পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমাদের এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। আসসালামু আলাইকুম, ইনকিলাব জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। একটা প্রশ্ন ছিল ভাই, একটা প্রশ্ন হচ্ছে এরকম একটা ঘটনার পরে আপনাদের প্রতি জনগণের যে আস্থাটা ছিল সেই আস্থাটা কিছুটা পূর্ণ হয়েছে। আপনারা কিছু পদক্ষেপের কথা বললেন, এখন আসলে আপনারা দৃশ্যমান দেখুন, সব থেকে বড় যে জিনিসটা হলো গিয়ে মানুষ কি করে, রাজনৈতিক দল বা কোনো প্ল্যাটফর্ম যখন কারো বিরুদ্ধে অভিযোগ আসে তারা সেই জিনিসটাকে ঘোরায়, তাদেরকে হলো পিন্ডি পুদর গাড়ি দেওয়ার চেষ্টা করে, অনেকে অন্যের কাঁধে বন্দুক রেখে খেলার চেষ্টা করে। আমরা দায় স্বীকার করেছি এবং দায় স্বীকার করে সারা বাংলাদেশের সমস্ত যে এক্সিস্টিং সাংগঠনিক কার্যক্রম রয়েছে আমরা সেটা স্থগিত করে দিয়েছি। এর থেকে বড় কার্যক্রম মুভমেন্ট বাংলাদেশের ইতিহাসে কোনো প্ল্যাটফর্ম বা সংগঠন করেছে কিনা আমরা জানি না। এত বড় একটা প্ল্যাটফর্ম যাদের সারা বাংলাদেশে ঘোষিত সাংগঠনিক নেতাকর্মীর সংখ্যা 20,000 এবং কর্মীর লিস্ট যদি করি সদস্য সংখ্যা 1 লাখের বেশি, এত বড় একটা স্ট্রাকচারকে কেউ এইভাবে তাদেরকে অপকর্মের দায়ে কোনো একটি স্বীকার করে প্রাথমিকভাবে তাদের কার্যক্রমকে স্থগিত করে দিয়েছে কিনা বাংলাদেশের ইতিহাসে নজির নেই। এত বড় একটা ঘটনা ঘটানোর পরেও আমরা আমাদের জায়গা থেকে দায় স্বীকার করে এত বড় একটা অ্যাকশন নেওয়ার পরেও যদি আপনারা বলেন আর কোন ধরনের অ্যাকশন দেখতে চান, তাহলে আমরা বলবো যে আপনারা আমাদেরকে সাজেস্ট করেন আর কোন কোন ধরনের অ্যাকশন নেওয়া যায়, আমরা সেটাও বিচারাধীন করবো। আমরা আমরা জনগণের রাস্তা ফিরে আনার জন্য কি করবো সেটা মুখে বলতে চাই না, আপনারাই দেখবেন যে আমরা পরবর্তী কার্যক্রম কি করি। শহীদ আহত পরিবার গণঅভ্যুত্থানের ভ্যানগার্ড হয়ে আমরা যেই সমস্ত কাজ করব সেই কাজের মধ্য দিয়ে জনগণের রাস্তা ফিরে আসবে সেই বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তবে আমরা মুখে বলতে চাই না, কারণ মুখে বলে রাজনৈতিক দলগুলো মুখে বলে যাব কিন্তু কাজে পরিণত করবো না। আমরা সেরকম কোনো এখানে যারা বসে আছে আমরা সেরকমটাও না। আমরা আপনাদেরকে সাথে চাই, সারা দেশবাসীকে সাথে চাই। জুলাইতে যেরকম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল, এই নতুন জুলাইতে এসে আবারও সেরকম হবে। সেই হিসাবে আমাদের সাথে করতে পারি, সেই জন্য আপনাদের সবাইকে আমরা পাশে ছাত্র আন্দোলন অনেক এই মুহূর্তে আপনাদের কাজটাকে আমাদের ব্যানার ব্যবহার করে জেলাতে ঢাকাতে বেশ কিছু ঘটনা ঘটেছে, এই মুহূর্তে আপনার কি কাজ? দেখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লেজিটিমেসি জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই ঘটেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারের নেতৃত্বে, প্ল্যাটফর্মের নেতৃত্বে। এবং জুলাইয়ের যে সকল অসমাপ্ত কাজ আছে, বিশেষত জুলাইয়ের যে 1 দফার ঘোষণা, 1 দফার ঘোষণাতে আমরা স্পষ্টভাবে বলেছিলাম স্বৈরাচারী শেখ হাসিনার পতন। আমি 1 দফাটা আবার কোট করছি, স্বৈরাচারী শেখ হাসিনার পতন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণের 1 দফা আমরা ঘোষণা করছি। আমরা দেখতে পেয়েছি স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটলেও তার যে ফ্যাসিবাদী স্ট্রাকচার, ফ্যাসিবাদী কাঠামো, তার বিলোপ এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি। এবং নতুন রাজনৈতিক বিনির্মাণের যে বন্দোবস্তের কথা আমরা বলছি, এই স্বপ্ন দেখে আমাদের শহীদেরা তাদের জীবন উৎসর্গ করেছে, রক্ত দিয়েছে। তাদের সেই দায়িত্ব তারা যে আমাদের উপর তাদের রক্তের উপর ভিত্তি করে এই মহান দায়িত্ব আমাদের উপর আরোপিত করে গিয়েছে, সেই দায়িত্ব পালনের জন্য আমরা কাজ করবো। এবং যতদিন না পর্যন্ত এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণের কার্যক্রম না চললে আমরা এই ব্যানারকে আসলে স্থগিত চাইলেও আমরা এই ব্যানারকে বন্ধ করতে পারবো না, এই কার্যক্রম বন্ধ করতে পারবো না। আমাদের এটি চালিয়ে যেতে হবে। এটা শহীদের রক্তের সাথে আমাদের কমিটমেন্ট। আমরা যদি এটি না চালিয়ে যাই, আমরা যদি বন্ধ করি, এটি আসলে শহীদের রক্তের সাথে বেইমানি। এবং আরো একটা কথা বলতে চাই, যারা এই ধরনের প্রশ্নগুলো তোলে, যারা এই ধরনের কথাবার্তা বলে, আপনারা দেখবেন তারা বিভিন্নভাবে রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট, অথবা তারাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু আমাদের যে ইলেকট্রাল প্রসেস রয়েছে, ভোটাভুটি হয়েছে, সেই ভোটাভুটিতে হেরে অথবা হারার ভয়ে যারা নির্বাচনে অংশগ্রহণ করেনি, তারা এই ধরনের নানাবিধভাবে
এই ব্যানারটিকে সুরক্ষিত করার চেষ্টা করছে। তো আমরা স্পষ্টভাবে বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার নীতিতে অটল রয়েছে। সারা বাংলাদেশের যে সাংগঠনিক বিশৃঙ্খলা দেখা দিয়েছে, সেই বিশৃঙ্খলার বিরুদ্ধে আমরা একদম খবর থেকে কঠোরতর পদক্ষেপ নিয়েছি। এর বাইরে পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঢেলে সাজানোর জন্য আমরা গোটা বাংলাদেশের এক্সিস্টিং যারা রয়েছে, যারা জুলাইকে ধারণ করে লালন করে, তাদের সহায়তা চাই। সেই সাথে মিডিয়া কর্মীদেরও আপনাদেরকে বলবো, আপনারাও আমাদেরকে সহায়তা করবেন। আপনাদের সহায়তা যদি আমরা পাই এবং সকলের সহায়তা যদি পাই, ইনশাল্লাহ আমরা জুলাইতে ফেরত দিতে পারবো ইনকিলাব।